গত 13ই ডিসেম্বর কলকাতায় যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে দেখার জন্য হাজির হয়েছিলেন অগণিত মানুষ। কিন্তু সেই দিনটা ছিল সকল মেসি প্রেমীদের কাছে দুর্ভাগ্যজনক। কয়েক মিনিটের মধ্যেই মাঠের ছবি একেবারে বদলে গিয়েছিল সেদিন। মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত দর্শকেরা। এবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে মেসি কাণ্ডে বিধাননগর পুলিশে অভিযোগ দায়ের করলেন শতদ্রু দত্ত। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমার, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসের দুই আত্মীয় জুই বিশ্বাস সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগ তো আমার হয়েছে এক্স স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস, তারপরে কাউন্সিল ওনারই রিলেটিভ জুই বিশ্বাস এবং আরো কিছু আমলা, প্লাস পুলিশের এগেনস্টে যেহেতু কেস, তখনকার এক্স ডিজি মানে এখনকার এক্স ডিজি রাজীব কুমারের এগেনস্টেও রেখেছি আমরা। প্রথম তো মাঠে ইন্ট্রুশনের জন্য আমরা দিয়েছি। সেকেন্ডলি যে উনি যে গাইজরি করে আমার থেকে 20-22 হাজার টাকা 22,000 টিকিট নিয়েছিলেন, আমার মনে হয় উনি সেই টিকিটগুলো হয়তো কোথাও বিক্রি করেছেন, এটাও আমার মনে হয়। প্লাস আরও উনি আমাকে অনেক 5-10 হাজার টিকিটের জন্য উনি আমাকে হুমকি দিয়েছিলেন, শুধু টিকিটের জন্য না, প্লাস অ্যাক্সেস কার্ডের জন্য আমাকে হুমকি দিয়েছিলেন স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস। এবং জুই বিশ্বাসও ইনডাইরেক্টলি আমাকে হুমকি দেওয়া হয়েছিল যে ওনাকে অ্যাক্সেস দিতে হবে। আমি সেটা রাজি হইনি বলে উনি লাস্টে মন্ত্রীর ইনফ্লুয়েন্স খাটিয়ে উনি মাঠে ঢুকেছিলেন। আপনারা এটা জানবেন না, জুই বিশ্বাস এবং ওনার জুই বিশ্বাসের অ্যাক্সেস কার্ড মাঠে ছিল না। উনি ঢুকে শুধু মাঠে ঢোকেননি, উনি ফটোও তুলেছেন। বেসিক্যালি আমার ইভেন্টটাকে স্যাবোটেজ করা হয়েছিল। আজ যে এত দর্শক যারা মাঠে এসেছিল তারা কেন দেখতে পায়নি? কেন শো ফ্লোতে অরূপ বিশ্বাস ছিল না, শো ফ্লোতে অনেক আমলারা ছিল না, শো ফ্লোতে উনি ওনার ফ্যামিলি মেম্বারদের ছবি তুলেছেন, তারাও ছিল না। এই যে মাঠে ঢুকে আর এত লোক ঢুকলো, এই যে অরূপ বিশ্বাসের এত সিকিউরিটি গার্ড, এত ইউটিউবার কি করে ঢুকলো? তার মানে আমার যে প্রোগ্রামটা উনি ডিরেল করবেন বলেই উনি এইটা করেছেন, আমি মানে স্যাবোটেজ করেছেন। এবং পুলিশ, যেখানে আমি ডিজিকে 4 দিন আগে ইভেন্টের গিয়ে আলাদা করে বলে দিয়েছিলাম যে মাঠে লোক ঢোকবার চান্স আছে, সিপিকে বলেছি, জয়েন্ট সিপিকে বলেছিলাম, ওনারা তার মানে মন দেয়নি। কেন আমি যখন ওনাকে অ্যাক্সেস কার্ড দেওয়া বন্ধ করেছিলাম, উনি তারপরে আমাকে হুমকি দিয়েছিলেন মাঠটা আমার, আমি দেখে নেবো। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানুষ, যে খবর এই মুহূর্তে দেখা যাচ্ছে, শতদ্রু দত্ত তিনি ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন ডিজি এবং প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এবং আরো বেশ কিছু জনের নামে। শতদ্রু দত্ত তিনি কিন্তু বেশ কিছু মাস কিন্তু সংশোধনাগারে ছিলেন। তার পরবর্তীতে এতদিন বাদে এসে কেন তিনি এই অভিযোগ দায়ের করলেন, কি জানা যাচ্ছে সে বিষয়ে? দেখো, তোমাকে বলি যে শতদ্রু দত্ত কিন্তু মেন অর্গানাইজার ছিল যে মেসিকে আনার, যে ফুটবলের যে রাজপুত্র মেসিকে আনার। এবং সেই কলকাতায় যখন মেসি আসে উন্মাদনা কিন্তু দঙ্গে ছিল। এবং তারপরে কিন্তু সারা ভারতবর্ষের যে ঘটনাটি ঘটেনি, কিন্তু সেটা ফুটবলের মক্কা যে সল্টলেক স্টেডিয়াম, সেখানে কিন্তু এই ঘটনাটি ঘটে। অর্থাৎ যেভাবে অত্যাধিক লোক ঢোকানো হয়েছিল এবং মন্ত্রী থেকে আরম্ভ করে আমরা যেভাবে তারা মাঠের মধ্যে প্রবেশ করেছিল, এবং সেটি কিন্তু একটা চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবং সে তারপরে কিন্তু মেসি বেশিক্ষণ তার মাঠে দীর্ঘক্ষণ থাকার কথা থাকলেও, যে এখানে কিন্তু বিভিন্ন ভাবে মেসি কিন্তু ছোটদের সাথে খেলার কথা ছিল, বিভিন্ন প্রোগ্রাম করার কথা ছিল। এবং তার আগে এবং মুখ্যমন্ত্রী আসার আগেই কিন্তু প্রাক্তন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার আগেই কিন্তু তিনি মাঠ ছেড়ে চলে যান। অর্থাৎ যে ক্যাটাগরি নিরাপত্তা, সেই নিরাপত্তা বলাই কিন্তু সল্টলেক স্টেডিয়ামের মধ্যে ছিল না। কিন্তু তারপরে এরপরে কিন্তু দেখা যায় যে বিশৃঙ্খলা সল্টলেক স্টেডিয়াম জুড়ে কিন্তু চরম বিশৃঙ্খলা দেখা দেয়, ভাঙচুর চলে, বিভিন্ন ভাবে সল্টলেক স্টেডিয়াম কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। এরপরে পুলিশের তরফ থেকে তার এগেন্সে একটা কেস করা হয় এবং সেখানে কিন্তু তিনি দীর্ঘদিন তিনি কিন্তু জেলবন্দী ছিলেন। অর্থাৎ শাসক বদলানোর পরে, অর্থাৎ কিন্তু তিনি কিন্তু এরপরে কিন্তু গতকাল কিন্তু সাইবার ক্রাইম থানায় কিন্তু সেখানে গিয়ে একটা অভিযোগ জানাচ্ছেন। অর্থাৎ তিনি যেটা জানাচ্ছেন যে অভিযোগ সেটা মূল প্রাক্তন যে ডিজি অর্থাৎ রাজীব কুমার এবং ক্রীড়ামন্ত্রী ছিলেন যে অরূপ বিশ্বাস এবং তার অরূপ বিশ্বাসের আত্মীয় দুই বিশ্বাস, তার তাকে দিয়ে কিন্তু তিনি কিন্তু প্রশ্ন করলেন এবং সেখানে কিন্তু অভিযোগ দায়ের করেন কি যে এইখানে এই যে রাজীব কুমার যে ছিলেন, যিনি ছিলেন
তিনি তার সাথে কথা বলতে গেলে কিন্তু সেভাবে ইয়ে করেনি। কিন্তু যাদেরকে মাঠের ভিতরে প্রবেশের অনুমতি ছিল না তারা কি করে মাঠের ভিতরে প্রবেশ করলো? বিশেষ করে এই যে জুঁই বিশ্বাসের যে কথা বলা হচ্ছে তার কিন্তু ওখানে কথা ছিল না। অর্থাৎ এছাড়াও কিন্তু তিনি আরো কিছু বলেন, অরূপ বিশ্বাস প্রচুর পরিমাণে কিন্তু টিকিট নিয়েছেন এবং সেটা নিয়ে কিন্তু কালোবাজি করেছেন, এমনটাই কিন্তু কিন্তু তিনি অভিযোগ দেন, সতর্ক দপ্তর কাছ থেকে অভিযোগ আসছে এবং সেই নিয়ে কিন্তু তিনি কিন্তু একটা মামলা করেছেন এবং একদিকে যেমন একটা মামলা করেছে, অন্যদিকে কিন্তু কোর্টেও কিন্তু যে একটা ক্ষতিপূরণ হিসাবে তারও একটা মামলা করেছেন। বলছে সেই সময় কিন্তু শাসক দল ছিল, তার জন্য কিন্তু তিনি করতে পারেননি, অর্থাৎ পরিবর্তনের পরে তিনি কিন্তু আবার সক্রিয় হয়েছেন। একদমই। অনেক ধন্যবাদ মানুষ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী। মেসি কাণ্ডে এবারে পুলিশের দ্বারস্থ শতদ্রু এবারে মেসি কাণ্ডে পুলিশের দ্বারস্থ হয়েছেন। একাধিক মানুষের বিপক্ষে তিনি কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যেই তিনি অভিযোগ দায়ের করেছেন এবং তার পরবর্তীতে তিনি সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কি কারণে তিনি এই অভিযোগ দায়ের করেছেন সেই সমস্ত বিষয়ে স্পষ্ট করে বলেছেন।